আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো চলে আসলাম লেটুস পাতার বাগানে। এত সুন্দর লেটুস পাতার বাগান, আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে বাগানটা কত সুন্দর। আমার হাতে দেখতে পাচ্ছেন লেটুস পাতা আর পুদিনা পাতা। এখানে আমি আম্মু বাচ্চাদের সবাইকে নিয়ে আসছি নার্সারি। এটা হচ্ছে বিশাল বড় একটা নার্সারি বাগান। এখানে পুদিনা পাতা, তারপরে ফুলকপি, পাতাকপি, পালং শাক, আর বিভিন্ন রকমের সবজি আর লেটুস পাতা, পুদিনা পাতা এগুলো চাষ করা হয়। বলতে পারেন এটা একটা ক্ষেত। আমার কাছে তো এটা মনে হয় বাগান। দেখছেন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা আমার হাতে। আসলে আমি এখানে যখন যাই আমি হারিয়ে যাই। আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর নার্সারি পুদিনা পাতার। সামনে রোজা আসতেছে, তাই আমি কিছুদিন পর পরই এখানে চলে আসি। পুদিনা পাতা নিয়ে বাসায় আমি বাগানে লাগিয়ে দিই আমার বারান্দায়। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লেটুস পাতা, একদম ফ্রেশ। আসলে এটা যে কত মজার আর এটা দেখতে যে এত ভাল লাগে। আমি বেশি করে আজকে লেটুস পাতা নিয়ে এসেছি। প্রায় সময় আমি যখনই বাগানে যাই তখন আমি লেটুস পাতাগুলো নিয়ে আসি। লেটুস পাতা দিয়ে আমি স্যান্ডউইচ খাই, তারপরে সালাদ খাই, বিভিন্ন রকমের খাবারের সাথে আমি এটা দিয়ে খাই। আমার কাছে অনেক ভাল লাগে। তো সবসময় এরকম আমি যখনই সময় পাই এরকম লেটুস বাগান, পুদিনা বাগানে চলে যাই। এখান থেকে আমি অনেকগুলো নিয়েও আসি। দেখেন চারপাশটা এত বেশি সুন্দর, এত বেশি মনোমুগ্ধকর পরিবেশ। লাল শাক, এখানে সব কিছুই ফ্রেশ ফ্রেশ, একদম অসম্ভব সুন্দর ফ্রেশ বাগানটা। আসলে আপনারা যখন সময় পাবেন এরকম খেতে চলে যাবেন বাগানে। এরকম সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেললে অনেক বেশি ফ্রেশ লাগে, অনেক ভাল লাগে। এটা আমাদের মাইন্ডের রিফ্রেশমেন্টের কাজ করে। আসলে শহরের কোলাহল, যানজট, আওয়াজ ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম একটু গ্রামের মধ্যে চলে যেতে ইচ্ছে করে। আর যদি গ্রামটা এত সুন্দর আর সবুজ হয় চারপাশে, তাহলে তো কথাই নাই। আমার কাছে ভীষণ ভাল লাগে, অসম্ভব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন লেটুস গাছ। এত সুন্দর করে বাগানটা করা হয়েছে লেটুস গাছের। দেখেন কত সুন্দর করে এই সারিতে সব লেটুস পাতা। আর এখানে হচ্ছে সবজি চাষ করা হয়েছে। এখানে মাইশা বাচ্চারাও খুব এনজয় করে এরকম একটা খোলামেলা সুন্দর পরিবেশ। লাল শাক, এই তো ওরা খেলাধুলা করছে। জায়ান, মাইশা, রায়ান, আম্মু। যখনই একটু ফ্রি টাইম পাই, অ্যাকচুয়ালি ওদের পরীক্ষা শেষ, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু দূরে কোথাও শহর থেকে ছাড়িয়ে একটু গ্রামের দিকে যাওয়া যাক ওদের রিফ্রেশমেন্টের জন্য। তাই আপনারাও যখনই সময় পাবেন বাচ্চাদের নিয়ে এরকম একটা খোলামেলা নার্সারি, ক্ষেত কিংবা একটু গ্রামের দিকে চলে যাবেন। এতে কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করে, ওদের মাইন্ড ফ্রেশ করে এবং ওদের মানসিক বিকাশের জন্য অনেক ভালো। তো সময় পেলে এরকম চলে যাবেন আর সবুজের মধ্যে, প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।